এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই দেখো আমরা বেরাচ্ছি একটু বাইরে ঘুরতে। তো এই যে ব্যাগ নিয়ে নিয়েছি আমি, আর ছাতা নিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড মনে হচ্ছে বৃষ্টি আসবে, মেঘলা করে এসেছিলো একটু। আর এই দেখো আমার ফাইনাল লুকটা। আর এই যে আমি জুতো বের করতে চলে এসেছি, এখানে সব আমার জুতো রাখা থাকে। তো আমি বাইরে যাবো বলে, মোটামুটি বৃষ্টি হবে বলে এমনি একটা সিম্পল জুতো এমনি বের করে নিয়েছিলাম। তো চলো যাওয়া যাক। আর দেখো সিঁড়িটা পুরো অন্ধকার হয়েছিল, কারণ আমি লাইট জ্বালাইনি, কারণ বাইরে এখন আলো হয়েছিল, তার জন্য আমি লাইটটা জ্বালাইনি। আর এই দেখো দরজাটা খুলতে এই যে বাইরে আমার হাজব্যান্ড গাড়ি রেখে দিয়েছে, মানে এই স্কুটিটা, ব্ল্যাক কালারের স্কুটিটা হচ্ছে আমাদের। তো ওইটাই করেই আমরা এখন একটু ঘুরু করতে যাব। আর চলো যাওয়া যাক। আর আমার হাজব্যান্ডকে তো দেখতেই পাচ্ছি না কোথায়, ও নিশ্চয়ই বাইরের দিকে কোথায় এবার চলে গিয়েছে একটু। আর এই যে আমরা ওল্ড বাড়ি থেকে ওইটা বেরালাম আমি, আর এই যে নিউ বাড়িটা হচ্ছে আমাদের এই সামনে, মানে যেটাকে বলে গ্রিন, হালকা গ্রিন কালার, মানে বলে যে ওইটা কচি কলা পাতা কালার। তো আমি ওল্ড বাড়িতে সব জিনিসপত্র এমনি রাখি আমার, তো তার জন্য আমি একটু ড্রেস বেস পরতে এসেছিলাম। আর এই যে এখানটায় আমাদের নিউ বাড়িটা দেখো, নিউ বাড়িটার পাশ দিয়ে এই যে রাস্তা, আর ওই যে সামনে হচ্ছে রোড দেখা যাচ্ছে হালকা, তোমরা হয়তো ফোনে বুঝতে পারছো না। তো এই করতে করতে আমার হাজব্যান্ড কোথায় চলে গেল, আর আমাদের লেট হয়ে গেল, পুরো অন্ধকার হয়ে গেছিলো। তো তাও আমরা রাতেই বেশিরভাগটা ঘুরতে যাই, তো রাতেই বেরলাম, কারণ এখান ঘরের মানুষরাই রাতে ঘুরতে যায়। তো ঘুরতে যেতে যেতে আমি তো গান করছিলাম যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আর আমার হাজব্যান্ড বলছিল তুমিই বলো। তো দিয়ে প্রচণ্ড আমি ইয়ার্কি করতে করতে আমরা যাচ্ছিলাম। তো দেখো সবাই কিন্তু রাতেই বেরায় ঘুরতে, দিনে তেমন এখানের লোকরা জানি না কেন দিনে বেরায় না, রাতেই সবাই ঘুরতে পছন্দ করে, বাইরে যায়, একটু কেনাকাটা যায়, মার্কেটে যায়। যাই হোক আমরাও যাই রাতে। তো আমরা ওই গল্প করতে করতে অনেক দূরই চলে এলাম। তো তোমাদেরকে দেখাচ্ছি আর একটা জিনিস, দেখো যেটাকে হচ্ছে আমাদের খড়গপুর যে স্টেশনটা আছে সেইটার হচ্ছে ব্রিজ, আমরা ব্রিজের উপর দিয়েই যাব, মানে স্টেশনের ব্রিজ না এটা, মানে স্টেশনের যে রেল গেট পড়ে তার উপরেই এটা একটা ব্রিজ। তো সেখান থেকেই আমরা যাচ্ছি, আর তোমাদেরকে দেখো স্টেশনটা আমাদের দেখাচ্ছি। নিচে ট্রেন আসে দাঁড় করানো আছে, হয়তো অন্ধকার অত ভালো বোঝা যাবে না, কারণ চারদিকে লাইটের ফোকাসটা এমনই সামনে পড়ছে, বোঝা যাচ্ছে না, শুধু লাইটটাই বোঝা যাচ্ছে। ওই দেখো এই যে দূরে হচ্ছে আমাদের এই খড়গপুর স্টেশন, দেখো এত লাইটে মানে ভরে আছে, মানে কিছু বোঝাই যাচ্ছে না, শুধু যেন মনে হচ্ছে লাইট জ্বলছে। আর এই যে সামনে দেখো একটু একটু দেখা যাচ্ছে ট্রেনগুলো নিচে দাঁড় করানো আছে। আর আমার হাজব্যান্ড তো কেমন করছিল, বলছিল এক্ষুনি ফোনটা কেড়ে নিয়ে চলে যাবে, ভালো হবে। তো যাই হোক আমরা চলে এলাম, যেখানে আমরা আসার উদ্দেশ্যে এসেছিলাম সেখানে চলে এলাম। তো আমরা এসেছিলাম আজকে চাউমিন খেতে, তো সন্ধেবেলা একটু ঘুরতে বেরিয়েছি, ভালো আমি একটু চাউমিন খেতে যাই। তো বাড়িতেও বানাই, তো ও বাইরের মাঝে মাঝে সাঝে খাওয়া হয়। তো ও দাঁড়িয়েছিল, চাউমিন ও খাবে আর আমি রোল খাবো বলে দিয়েছিলাম। তো আমি বসেছিলাম স্কুটি, আর ও দাঁড়িয়েছিল। আর এই যে দেখো এইটা পুরো কিন্তু হচ্ছে আমাদের স্টেশনের কাছে চাউমিন দোকানটা। আর যাই হোক, আর এই চাউমিন দোকানের কাকুটা এত ভালো, আমাদের সাথে তো কথা বললে, তারপরে আমার আমার বাবা যে, তার সাথে এত বন্ধুত্ব, মানে মানে গেলেই জিজ্ঞাসা করে যে তোমারা পিতাজি নেই আয়া। তো আমি হিন্দি হয়তো ভালো করে বলতে পারি না, যাও এরকম একটা বলে, সবসময় আমার বাবার খোঁজ নেয়, আর আমার বাবাও এনাকে খোঁজ নেয়। তো আমার বাবা তো এলেই হচ্ছে এনার সাথে কথা বলে। তো আমরা দেখো রোল নিয়ে নিয়েছি, আমি রোল খাচ্ছিলাম, আর আমার হাজব্যান্ড দাঁড়িয়েছিল, ওর চাউমিন এখনও দেয়নি, হাঁ করে দাঁড়িয়ে আছে। তো চাউমিনও দিয়ে দিয়েছে এই দেখো। তো দিয়ে ও আমাকে বলছে তুমি খাও আগে একটু, আমি বলছি না আমি রোল খাচ্ছি, খাবো না। তো যাই হোক ও আমাকে জোর করে দিল চাউমিন। তো আমি একটু টেস্ট করে দেখলাম, না ভালোই বানায় কাকুটা। যাই হোক একটু খেলাম। তো প্রচণ্ড গরম ছিল, আমি বলছিলাম প্রচণ্ড গরম, জিভ পড়ে যাবে, আস্তে খাও। তো ও তো তাড়াহুড়ো করে খেয়েই নিচ্ছিলো, তারপর আমার খাওয়া কমপ্লিট করে নিলাম, নিয়ে এবার আমরা যাব বাড়ি। আর
হাজব্যান্ড আবার গাড়ি বের করছিল আর আমি দাঁড়িয়েছিলাম, আর ও গাড়িটা চালিয়ে চলে যাচ্ছিলো। আমি বলছিলাম দাঁড়াও আমি তো উঠবো, বলে যাই হোক উঠলাম। তো উঠে বেরিয়ে গেলাম আমরা বাড়ির উদ্দেশ্যে। আর কিছু টুকিটাকি জিনিস কিনেছিলাম, কিন্তু সেইগুলোর কোনো ভিডিও করা হয়নি। মানে শ্যাম্পু ফ্যাম্পু আমার যেগুলো যাবতীয় লাগে সেইগুলোই। আর যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। টাটা বন্ধুরা, ভালো থেকো, লাভ ইউ গাইস।